দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী শফিকুল হক, যুক্ত হবো তার সাথে। শফিকুল হক, শোক সভার আয়োজন কেমন দেখছেন, সর্বশেষ তথ্য জানাবেন। শোক সভাটি আসলে শুরু হবে বেলা 2:30টায়, আনুষ্ঠানিকভাবে এটি শুরু হওয়ার কথা। তবে এরই মধ্যে তাদের যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আজকে শোক সভা ঘিরে, আপনি জানেন নাগরিক সমাজের ব্যানারে আজকের এই শোক সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারা বেগম জিয়াকে তারা বলেছেন এখানে অপরাজেয় বেগম খালেদা জিয়া, এমন শিরোনামে এই নাগরিক শোক সভার আয়োজনটি তারা করেছে। এবং মূলত আজকে এখানে রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের নাগরিক যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তারা আজকের এই শোক সভায় অংশ নেবেন এবং যেই বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য দীর্ঘ যেই রাজনৈতিক জীবন, সেসব বিষয় নিয়ে মূলত আজকে এখানে আলোচনা হবে, এমনটি আয়োজকদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো আমরা এখন পর্যন্ত যে ধরনের প্রস্তুতি দেখছি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, আপনি যেটি এর আগে বলছিলেন, সেই দক্ষিণ প্লাজায় বড় একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে যারা বেগম খালেদা জিয়াকে এখানে স্মরণ করে যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্যের জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। এর পাশাপাশি সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি অতিথি যারা আজকের এই অনুষ্ঠানে অংশ নেবেন তাদের জন্য নির্ধারিত আসন সামনের সারিতে রাখা হয়েছে। তবে কোনো রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন না বলেও আমরা জানতে পেরেছি। বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে শিক্ষাবিদ, বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক থেকে শুরু করে সমাজের নীতি নির্ধারণী পর্যায়ের অনেক আমন্ত্রিত অতিথি আজকের এই নাগরিক যে শোক সভার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত হবেন এবং বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক যে জীবন, সেসব বিষয়ে তারা আসলে যারা এখানে বক্তব্য রাখবেন সেগুলো শুনবেন। একটি বিষয় বলে রাখি, রয়্যাল, আজকের এই আয়োজনে যেটি আয়োজকদের পক্ষ থেকে এর আগে আমাদেরকে জানানো হয়েছে যে আমন্ত্রণ পত্র যাদেরকে দেওয়া হয়েছে শুধু তারাই এখানে আমন্ত্রিত এবং সেই আমন্ত্রিত অতিথিদের সংখ্যা যদি বলতে হয় সেটি 5,000, এমন একটি সংখ্যা তারা বলেছেন। এর বাইরেও আসলে যারা আজকের এই শোকসভায় যারা আসবেন তারা আসলে এখানে এসে মূল মঞ্চেও যদি উপস্থিত থাকতে না পারেন, তারা যেই সংসদ ভবনের সামনের যে অংশটি রয়েছে সেসব জায়গায় বসে তারা এই আয়োজনে তারা অংশ নিতে পারবেন এবং একটি ভাব গাম্ভীর্যমূলক একটি আবহ এখানে যেন বজায় থাকে সেই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বারবারই আসলে এখানে বলা হচ্ছিল। রয়্যাল, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পুরো পরিবারবর্গকে সাথে নিয়ে কিছুক্ষণের মধ্যেই, আমরা যতদূর জানতে পেরেছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করবেন। তো ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি, বিভিন্ন স্তরের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এরই মধ্যে এই যেই শোকসভার যে স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার সামনে এসে তাদের যে নির্ধারিত যে আসনগুলো, সেই আসনগুলোতে তারা অংশ নিচ্ছেন এবং যে শৃঙ্খলার যে বিষয়টি বারবার বলা হচ্ছিল সেই বিষয়গুলো রক্ষা করার তারা চেষ্টা করছেন এবং আয়োজকদের পক্ষ থেকেও এক ধরনের সহযোগিতা রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তো হয়তো 2:30টায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, এরই মধ্যে হয়তো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার যে পরিবারের সদস্যরা তাদেরকে নিয়ে এখানে এসে উপস্থিত হবেন। এছাড়াও আমরা বিভিন্ন দেশের কূটনৈতিক পর্যায়েরও বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি যারা এই শোকসভায় অংশ নিতে এরই মধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছেন। সবাই আসলে অপেক্ষা করছেন মূলত আনুষ্ঠানিকভাবে যখন অনুষ্ঠানটি শুরু হবে তারপরেই এখানে বেগম খালেদা জিয়ার যেই পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার যে গল্প, সেই গল্প আসলে এখানে তারা বলবেন এবং তার সরকারের বেগম খালেদা জিয়া যখন সরকারের দায়িত্ব পালন করেছেন তখন তার যেই সব কাজ, এর পাশাপাশি বিরোধী দলে থাকা অবস্থায় দেশের জন্য, দেশের অবদানে তার যে ভূমিকা, সেসব বিষয়গুলো নিয়ে মূলত আজকের এখানে আলোচনা হবে। তো রয়্যাল, আমরা অপেক্ষা করছি অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মাত্রই হয়তো আরো বিস্তারিত তথ্য এখান থেকে আপনাকে জানাতে পারবো। রয়্যাল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। শফিকুল হক, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রফিকুল হক যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যে শোক সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়ে তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনছিলাম।